নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি মিষ্টি তোমাদের রান্না করে দেখাবো। আমাদের তো মহালয়া শেষ হয়ে গেল, দেবীপক্ষ পড়ে গেছে। অবাঙালি বন্ধু যারা আছো তাদের নবরাত্রি শুরু হয়েছে। পুজো মানেই তো খাওয়া দাওয়া, মিষ্টি, টক ঝাল সব মিলিয়েই তো পুজো। আজকে আমি যেই মিষ্টিটা দেখাবো সেটার নাম হচ্ছে আটার হালুয়া। নর্থ ইন্ডিয়ান লোকেরা খুবই করে থাকেন। আমরা বাঙালিরাও এখন ঘরে প্রায়শই নানা ধরনের মিষ্টি বানিয়ে থাকি, বাংলার মিষ্টি ছাড়াও বানিয়ে থাকি। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে এই আটার হালুয়া বানাতে। এখানে আমি আমার বাটি অনুযায়ী এক বাটি প্লেন আটা নিয়েছি। এটা আমার ঘিয়ের ডিব্বা, তোমরা এতদিনে জেনে গেছো। এখানে কিন্তু আমি একটু নুন রেখেছি, ভয় পেও না, বলছি কি করব। এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, আমি কুচিয়ে এটা কিন্তু একটু ভেজে নেব। এখানে আমি একটু দারুচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো গোলমরিচ রেখেছি। আর আমি গুড় দিয়ে করব, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। চলো রান্নায় যাই। কড়াইতে আমি ঘি দিয়েছি, ঘিটা গলছে। আর এই যে নুনটা নিয়েছিলাম, আমরা বাঙালিরা কিন্তু জানি পায়েস করতেও 1 চিমটে নুন দিই, সেজন্য যে কোনো মিষ্টি করতে সেই অভ্যেসটা আমারও আছে। দেখো এইটুকু দিচ্ছি, এই জন্যই আমি নুনটা নিয়েছিলাম। এবারে যেটা করব, যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম সেগুলো একটু ভেজে নেব। পরিমাপ তোমরা তোমাদের মতন বাড়ানো কমানো করতে পারো। তবে একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে কিন্তু এই রান্নাতে ঘি কিন্তু যাবে এবং অনেকটা করে যাবে, মানে পুরোটাই ঘিতে হবে। শুধু অবাঙালি রান্না বলে নয়, আমাদের যখন মিষ্টি হতো, আমি তো অন্তত আমার দিদিমাকে দেখেছি ঘি দিয়ে মিষ্টিগুলো বানাতে। এটা ভেজে নিয়ে তারপর আমি আটাটা দেব। আমার ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পুরো আটাটা দিয়ে দেব খুব অল্প করে। ভাজতে ভাজতে যদি আমার মনে হয়, আমি কিন্তু ঘি আর একটু দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে যাতে আটাটা পুড়ে না যায়। অনেকে এই রান্নায় আটা, ময়দা, সুজি দিয়েও করে, কেউ শুধু ময়দা দিয়ে করে, কিন্তু বেসিক্যালি কিন্তু এটা আটা দিয়েই হয়। আটা ভাজলে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। সারাক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এইবার দেখো, তোমাদেরকে কটা জিনিস আমি বলে দিই। আমি কিন্তু আবারও ঘি দিয়েছিলাম, এটাতে কিন্তু পুরোটাই ঘিতে হবে। কোনো তেল বা মাখনে করে দেখতে পারো, আমি করিনি, মাখনের স্বাদ আলাদা, মাখন কিন্তু তাড়াতাড়ি পুড়েও যাবে। আমার সাদা আটা ছিল, এটা পুরো লালচে হয়ে গেছে এবং ভাজতে ভাজতে যখন দেখবে একটা মিষ্টি সুবাস বেরোবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আটা ভাজলে, তখন কিন্তু বুঝবে যে হয়ে গেছে। এবং কনস্ট্যান্টলি তোমাকে নাড়াতে হবে যাতে পুড়ে না যায়। এর থেকে বেশি কালচে করব না, তাহলে জিনিসটা তেতো হয়ে যাবে। এবারে আমি এটা নামিয়ে রান্নার পরবর্তী ধাপে যাব। এইখানে আমি বড় কাপের 2 কাপ মতো জল দিয়েছি, আর একটু দিয়ে দিলাম, কারণ আটা কিন্তু জল খাবে। আর এখানে আমি যে রেখেছি তোমার একটা দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো আমি সব দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। যত গাঢ় করবে জিনিসটা কদিন থাকবে, কৌটো করে রেখে দেবে, খেতে খুবই উপাদেয় হয়। আমি এখানে এই গুড়টা নিয়েছি 1 বাটি। পরিমাপটা হচ্ছে তুমি যা
আটা নেবে সেই তুলনায় গুড় নেবে তার থেকে বেশি নেবে, হ্যাঁ, কম যাতে না হয়। আমি প্রয়োজন হলে হয়তো আরও একটু দেব। কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারো, তোমরা জানো আমি চিনি খুব একটা ব্যবহার করি না, আমি গুড় ব্যবহার করছি। শীতকাল হলে আখের গুড় দিয়ে করতে পারো, অসাধারণ হয়। এটা খুব ভালো করে আমি নাড়বো যাতে গুড়টা খুব ভালো জলের মধ্যে গুলে যায়। এটা তোমার ওই নাড়ু পাকানোর মতন ওই 1 তার 2 তার এই ব্যাপারটা হবে না, কিন্তু মানে আঠালো ব্যাপারটা হবার দরকার নেই। খুব ভালো করে চিনি হোক বা গুড় হোক এটার সঙ্গে মিশিয়ে যেতে হবে। তোমরা চাইলে তেজপাতা দিতে পারো, আমি দিইনি। আমার গুড়টা গুলে গেছে এবং জলও ফুটে গেছে। আমি গ্যাসটাকে একদম লো করে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এই আটা ভাজাটা দেব। এত গরম দেখেছো, সাঁড়াশি দিয়ে আমাকে করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ আওয়াজ হচ্ছে। এবার এটাকে খুব ভালো করে আমি নাড়াবো যাতে ডেলা না পাকায়। খুব ভালো করে নাড়াতে হবে, দরকার হলে একটু মাঝে তোমাদের জলও দিতে হবে, খুব সামান্য, সেটা বুঝে তোমরা দেবে। খুব সোজা, কিন্তু খুব একটা ঝুট ঝামেলা নেই, কিন্তু একটা তালের মতন হবে, যেহেতু আটা কিংবা ময়দা যাই দিয়ে করো তোমরা। তবে মাপটা আমি বলবো, যে বাটি তোমরা আটা নেবে সেই বাটি অনুযায়ী মিষ্টিটা নেবে, একটু বেশি নেবে, ঘিটা অনেকটাই দেবে। আর আমি এখানে অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কিছুটা গার্নিশিংয়ে দেবো। দিয়ে খুব ভালো করে দেখো, অটোমেটিকলি ভালো হয়েছে বলে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। এবারে দেখো আমি কিন্তু আবারও ঘি দিয়েছি। বারবারই বলছি এই রান্নায় কিন্তু ঘি চপচপে হবে, যে রান্নার যেটা সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং গ্যাস সবসময় একদম স্লোতে থাকবে। পুরো ঘিটাই কিন্তু অ্যাবজর্ব করে গেছে, কড়াই থেকে ছেড়ে এসছে। আমার আটার হালুয়া কিন্তু তৈরি। তোমরা চাইলে দুধ দিতে পারো, সাধারণত এটায় দুধ দেওয়া হয় না। আর যত তুমি স্টিকি করবে বা রসটা মেরে দিতে পারবে, মানে ঘি শুকিয়ে দিতে পারবে, অনেক দিন থাকে। তৈরি হয়ে গেছে আমার আটার হালুয়া। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে আমাকে বলবে এটা তোমাদের কেমন লেগেছে। তৈরি হয়ে গেছে নর্থ ইন্ডিয়ান একটি রান্না, আটার হালুয়া। এটা দেখতে কিন্তু কালো কালোই হয়। তোমরা অবশ্যই আমাকে বলবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে।